নমস্কার, শুরু করছি মতামত বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। দিলু ঘোষ কো গুस्सा क्यों आता है? আচ্ছা, কেন আসবে না বলুন তো? লুডো খেলছেন আর একটা দুই পড়লে আপনি ধরাছোঁয়ার বাইরে, পড়লো পুট আর তারপরেই ঘুটি কেটে গেল। গুসা হবে না তো কি হবে? রামধুন গাইবে? এই বাংলার কেউ ভেবেছিল দিলু ঘোষ তো ছেড়েই দিন, এই বাংলার কোনো নির্বোধ কি ভেবেছিল যে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হবে, ওনাকে টিকিট দেওয়া হবে না, সেসব কথা হচ্ছিল। ওনার ওপরে সেই বিএল সন্তোষ খুশি নন, ওনার সঙ্গে শুভেন্দু কেন কারুরই বনিবনা হয় না। এক ফাউল মাউথ লাউড মাউথ লিডার, কখন যে কি বলবেন সম্ভবত নিজেই জানেন না, বলে ফেলেন। কিন্তু আবার অন্যদের মতো না, আমি তো আসলে ওই তা তো বলতে চাইনি, আমি তো আসলে আইনস্টাইন বলেছিলেন আরশোলার পাকা ইত্যাদি এই সমস্ত অপ্রয়োজনীয় কথা বলে তা অস্বীকার উনি করেন না। বলেছি তো বলেছি, গরুর কুঁজে সোনা হয় তো হয়, আপনি সোনা না পেলে আপনি প্রকৃত হিন্দুই নন, মিটে গেল। বুদ্ধিজীবীদের রোগড়ে দেব মানে দেব, ওসব ভ্যানতারা নেই। তো তাকে রাজ্য নেতৃত্ব থেকে সরানো হয়েছে, ভালো কথা। রাজ্য দপ্তরে তার বসার জায়গা কেড়ে নেওয়া হয়েছে, মেনে নিয়েছেন। কিন্তু মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর টিকিট না দিলেও বোঝা যেত, কিন্তু জেতা আসন হারার জন্য এরকম একটা পরিকল্পনা চলছে তা কেউ বুঝতেই পারেননি। দিলু ঘোষও নন, কিন্তু গেছেন বর্ধমান দুর্গাপুরে। টেকনিক্যালি সেটাও তো জেতা আসন ছিল, কাজেই আশায় মরে চাষা, লাঠি ঘোরালেন এবং শেষে হারলেন 1.5 লক্ষ ভোটে। এরপরেও গুসা নেই আয়েগা। তো এই বঙ্গে এই প্রবল হারের পরে দিলু ঘোষ ভেবেছিলেন মন্দের ভালো, এবারে রাজ্য নেতৃত্ব ওনার হাতে আসবে। অ্যাটলিস্ট পাস্ট রেকর্ড দেখে যদি নেতা বাছা হয় তাহলে ওনার নাম তো আগেই থাকবে। আসলে উনি কাজ করেছেন, আসলে উনি সংগঠন করেছেন কি না এগুলো পরের ব্যাপার, কিন্তু উনি রাজ্যের সভাপতি থাকাকালীন 2 থেকে 18 হয়েছে, 77টা এমএলএ, সেটাও কম কথা নয়। কিন্তু সে গুড়ে গ্যামাক্সিন নয়, কাঁচের গুঁড়ো। নাকি ওই বিএল সন্তোষ থাকতে ওনার জায়গা হবে না। তো উনি গ্যালারি গরম করার কাজ হাতে নিলেন, উনি ওটাই পারেন ভালো। জেলায় জেলায় কিছু পকেটে ওনার অনুগামী আছে, উনি তাদের সঙ্গে ক্যারাম লুডো খেলে রাজ্য ঘুরছেন, এমন একটা হাওয়া তুললেন। সেখানেও সমস্যা, ফোন এসেছে ওপর মহল থেকে থামো, উনি থেমেছেন। কিন্তু ওনার মুখ তো অটোমেটিক খুলে যায়, বলেছেন এসব চলতে থাকলে অন্যরকম ভাবতে বাধ্য হব, রাজনীতিই ছেড়ে দেবো, সমাজসেবা করব, আবার ওই আরএসএসেই ফিরে যাব। আজ অব্দি তো এটা হয়নি। আরএসএস টু বিজেপি একটা ওয়ান ওয়ে ট্রাফিক, আসা যায় ফেরা যায়, কি দু একটা ব্যতিক্রম আছে নিয়ম নয় প্রমাণ করার জন্যই। তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন না, আমার একবারও তা মনে হচ্ছে না। এইবারে দিলু ঘোষ ডিপ্লোম্যাটিক, উনি মরিয়া হয়ে এবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। গড়তে অনেক ধৈর্য লাগে, কিন্তু ভাঙতে খুব শক্ত নয়। তাই তিনি গিয়েছিলেন সেই ডেরাতে যেখানে গেলে সাড়া পড়বে। মেদিনীপুরেই গিয়ে মিটিং করে বোঝালেন ভাঙার মতো শক্তি ওনার আছে। তাহলে কি এবারে বাংলা দেখবে দিলু ঘোষের ভাঙার পালা? আমরা অপেক্ষা করে থাকব। আমাদের দ্বিতীয় মতামত, अब की बार 400 পার। মোদিজি যা বলেন তা ভুলে যায়। আফটার অল ঈশ্বরের প্রতিনিধি, বায়োলজিক্যালি জন্মই নয় ওনার, তো ওনার যে অলৌকিক কিছু ক্ষমতা থাকবেই এ নিয়ে অন্য কারোর সন্দেহ থাকতে পারে, আমার কোনো দিনই ছিল না, এখনো নেই। বলেছিলেন আব কি বার 400 পার, মিলে গেল, অক্ষরে অক্ষরে মিলে গেল। এ দেশে মেলেনি তাতে কি, বিলেতে তো মিলে গেছে। ব্রিটেনের ভোটে লেবার পার্টি 412খানা আসন পেয়েছে, সামান্য দূরে মিলেছে তো 7 সমুদ্র পার। বিজেপির জায়গাতে লেবার পার্টি এসেছে, কিন্তু 400 পার করেছে তো 412টা পেয়েছে। এমনিতে আদার ব্যাপারীদের জাহাজ নিয়ে কারবার তো থাকে না, তাই ওই লন্ডনে কি হলো তা নিয়ে মোদিজির চিন্তা থাকতেই পারে। মানে এর আগে ওই ঋষি সুনাকের সঙ্গে একটু বেশি গা ঘষাঘষি করেছিলেন, তো এবারে তার বিরোধী দল ক্ষমতায়, তাই ওনাকে তো একটু ভাবতেই হবে। আমাদের তেমন কিছু ভাবার নেই।
এসব বড় লোকেদের দেশ খুব চট করে তাদের বিদেশ নীতি ইত্যাদি বদল করে না। ট্রাম্পের জায়গাতে বাইডেন এসে যাওয়াতে আমাদের লাউ মাচায় একটা লাউও কম হয়নি। ঋষি সুনাকের জায়গাতে কিয়ের স্টারমার এসেছে বলে ব্রয়লার চিকেন কম দামে পাওয়া যাবে এমনও নয়। তবুও বিলেতে ভোট নিয়ে অন্তত দুটো কথা বলেই ছাড়বো, যাতে প্রমাণ হয় যে আমিও বিলেতের খবরাখবর কিছুটা রাখি। প্রথমটা হলো, এই রেজাল্টের আগে একটা ওপিনিয়ন পোল হয়েছিল। মাথায় রাখুন, এক্সিট পোল নয়, কারণ ওনাদের ভোট যে মুহূর্তে শেষ হয় সেই মুহূর্ত থেকে গোনা শুরু হয়ে যায়। কাজেই এক্সিট পোলের ধ্যাসটা মোটা ও দেশে নেই। ওপিনিয়ন পোল হয়, এবারেও হয়েছে। তাতে লেবার পার্টি 410খানা আসন দেওয়া হয়েছিল, তারা পেয়েছেন 412খানা আসন। আমাদের মতো ওখানেও দুটো বড় দল থাকলে অনেক ছোট ছোট দল আছে, প্রচারও বেশ কিছুদিন ধরে চলে, এত খরচ হয় না, কিন্তু প্রচার চলে। আর সেই প্রচার মানুষের মতামত দেখে কয়েকটা ওপিনিয়ন পোল হয়। ওদেশের সরকারি পয়সায় চলা কিন্তু সরকারের দখলে একেবারে নয় এমন এক সংগঠন বিবিসি সংবাদ মাধ্যম এই ওপিনিয়ন পোল ইত্যাদি করে না। যারা করেন তারা বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলেন যে লেবার পার্টি ক্ষমতায় আসছে। শেষ ওপিনিয়ন পোল জানিয়েছিল 410খানা আসন পেয়ে বিরাটভাবে জিতে আসবে লেবার পার্টি। আমাদের এক্সিট পোল ওলাদের ওদেশে পাঠানো হোক, বছর 20 ওখানে কাটিয়ে ফেরার পরে আবার তাদের ধ্যাসটামো আমরা দেখব। 2 নম্বর যেটা জরুরি কথা, তা হলো এই নির্বাচনী প্রচার চলাকালীন কেউ কাউকে পাপ্পু বলে, বাল বুদ্ধি বলে কেউ কথা বলেনি, কেউ মঙ্গলসূত্র কেড়ে নেবে ইত্যাদিও বলেনি, গরু কেড়ে নেবে এসব বলেনি। আবার আমাদের সংবিধান বাঁচাতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে, ধর্মনিরপেক্ষতা বাঁচাতে হবে এমন কথাও কেউ বলেনি, বলার দরকারই হয়। তাহলে কি বলেছেন? একেবারে হিসেব দিয়ে বলেছেন কোন কোন খাতে কত খরচ করা হবে, কোন কোন ব্যবস্থার ফলে জিনিসপত্রের দাম কমবে, হেলথ ইন্স্যুরেন্স কিভাবে আর একটু বেশি করা হবে, আর একটু ছড়িয়ে দেওয়া হবে, তা নিয়ে চলছেরা ব্যাখ্যা করা হয়েছে। আগামী 10-15 বছরের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য কি কি করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। রিটায়ার্ড সিনিয়র সিটিজেনদের জন্য আরও একটু সোশ্যাল সিকিউরিটির কি কি ব্যবস্থা বাড়ানো হচ্ছে বা হবে তা নিয়ে কথাবার্তা হয়েছে। না, লন্ডনের মাঝখানে চার্চিলের মূর্তি বা টেমসের পাশে একটা বিশাল ক্যাথিড্রাল বানানোর প্রস্তাব নিয়ে কোনো দলই কিছুই বলেনি। এবং সংখ্যা মেলেনি বলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন, আর প্রধানমন্ত্রী হয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এবং আমরা সবাই ইতিমধ্যে জেনেই গেছি কে অর্থমন্ত্রী হচ্ছেন সেদিন রাতেই, কে বাণিজ্যের দায়িত্ব নিচ্ছেন ইত্যাদি। হ্যাঁ, এটাই তফাৎ, এটাই ফারাক। 400 পার করেছেন কিয়ের স্টারমার, জিতেই বলেছেন যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি প্রত্যেকের জন্য সরকার কাজ করবে, আমরা একসঙ্গে কাজ করব। এখানে মোদিজি আসনে বসেই বিরোধী দলনেতাকে বললেন বাল বুদ্ধি, বালকের বুদ্ধি। আসলে উনি বায়োলজিক্যালি জন্মাননি, টুপ করে ওপর থেকে ঝরে পড়েছেন, তাই বাকি মানুষদের মতো ওনার আচরণ মানবিক নয়, হতেই পারে না। আমাদের তৃতীয় বিষয়, ববি হাকিমের ঘৃণা ভাষণ। মৌলবাদ একলা একলা বেড়ে উঠতে পারে না, তার বেড়ে ওঠার শর্ত হলো আর এক মৌলবাদের উপস্থিতি। খুব সোজা করে বোঝালে বলা যায়, ধরুন এই পৃথিবীতে কেবল যদি হিন্দুই থাকতো তাহলে কি হিন্দু মুসলিম লড়াই হওয়ার কোনো জায়গা থাকতো? তখন লড়াই হতো হিন্দুদের মধ্যে, শৈবদের সঙ্গে বৈষ্ণবের, কায়স্থের সঙ্গে শূদ্রদের, ব্রাহ্মণদের সঙ্গে নমশূদ্রদের। কিন্তু যদি সবাই ব্রাহ্মণই হতো তাহলে, আবার ধরুন কেবল যদি মুসলমান থাকতো তাহলে লড়াই হতো শিয়া সুন্নির, আহমেদিয়া আর ভোরা মুসলমানদের। কিন্তু যদি সবাই শিয়া হতো তাহলে, খ্রিস্টানরা থাকলে লড়ে যেত ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টরা। কিন্তু যদি কেবল ক্যাথলিক বা কেবল প্রোটেস্ট্যান্টরা থাকতো তাহলে, আসলে মৌলবাদী চিন্তাভাবনার মূল হলো আমরাই ভালো, আমরাই বাকি, আমরাই ভালো, আমরাই সব, বাকি সবাই খারাপ। আর এখান থেকেই জন্ম নেয় ঘৃণা, জন্ম নেয় ক্রোধ, ইনটলারেন্স, এবং তারপর ক্রুসেড, জেহাদ, ধর্মযুদ্ধ। আপনি যদি নিজেকে মানুষ বলে মনে করেন তাহলে এ গোল থাকবে না।
কিন্তু আছে, প্রাতিষ্ঠানিক ধর্ম আছে, একটা দুটো নয়, অসংখ্য আছে। তাদের কিছু ধর্মগুরু উন্মাদ নন, তারা সব ধর্মকেই নিজেদের ধর্মের বিপরীতে রাখেননি, পাশাপাশি রেখেছেন, শান্তির কথা বলেছেন। কিছু ধর্ম তাদের ভিত্তিভূমি বাড়ানোর জন্য বাকি প্রত্যেক ধর্মকে ছোট করেছে, সেই সব ধর্মাবলম্বীদের অসভ্য বলেছে, দুর্ভাগা বলেছে। কারণ আহা, সে যদি আমার ভগবানকে পুজো করত তাহলে সে স্বর্গতে যেতে পারত। আমেরিকায় গিয়ে যে সমস্ত খ্রিশ্চানরা বাইরের দেশ থেকে তো গেছে, সেখানকার অ্যাবরিজিন যারা খ্রিশ্চান ছিল না, যারা যিশুকে পুজো করতো না, তাদেরকে ওরা অসভ্য বলত। আফ্রিকাতেও তাই, আমাদের দেশে যখন এসেছে তখনও তাই। এরা খ্রিস্টকে পুজো করে না। ইংরেজরা, ডাচরা, তারা এসে প্রথমেই বুঝেছে যে এরা অসভ্য, এদের তো নরক অবধারিত। সেই থেকে এসেছে কনভার্সন, ধর্ম পরিবর্তনের থিওরি, আর তা নিয়ে লড়াই, তা নিয়ে মৃত্যু। এরকম কোনো ধর্ম নেই যারা এই লড়াই করেনি, কোনো ধর্ম নেই যারা নির্বিচারে মানুষ মারেনি। ইতিহাস জানে অজাত শত্রুর কথা, জানে কালা পাহাড়ের কথা, জানে নাদির শাহের কথা, জানে বিশ্বজোড়া ক্রুসেডের কথা। ইনফ্যাক্ট পৃথিবীতে ধর্ম নিয়ে যত যুদ্ধ হয়েছে, ধর্মীয় ঘৃণা নিয়ে যত হানাহানি, মৃত্যু হয়েছে, তত মানুষ মারি, মড়ক, মন্বন্তর, বন্যা, ভূমিকম্পতে মারা যাননি। কিন্তু তবুও মানুষ ধর্ম নিয়ে হানাহানি করে, ধর্ম নিয়ে ঘৃণা ছড়ায়, প্রত্যেক ধর্ম। আমাদের দেশে আমরা আরএসএস, বিজেপির চরিত্র জানি, জানি যে তারা এক হিন্দু রাষ্ট্র তৈরির লক্ষ্য নিয়ে ধর্মীয় মেরুকরণ চায়, কিন্তু তার উল্টো দিকে তাদেরকে বাড়তে সাহায্য করে কিছু ইসলামিক মৌলবাদী, কিছু খ্রিশ্চান মৌলবাদী। তারাও একই ধরনের ঘৃণা ছড়ান। আর কিছু আছেন বসে থাকেন সুযোগের জন্য, ধর্মকে হাতিয়ার করে খেলার জন্য। ববি হাকিমকে এই দলে রাখিনি কোনোদিন, বাবা মুসলমান, মা মুখার্জি বামুন বলে সেজন্যে নয়, কখনো দেখিনি ওনাকে ধর্ম নিয়ে উচ্চকিত স্বরে কোনো কথা বলতে। ইদানিং 2-4 বছর হলো মাঝে মধ্যে আল্লাহ তালা ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু এগুলো ওনার ছিল না কোনো কালে। কিন্তু ওনার একটা ভিডিও যা ভাইরাল হয়েছে, সেই ভিডিও দেখে আমার মনে হলো মানুষটাকে সম্পূর্ণ ভুল বুঝেছে। একেবারে কট্টর মৌলবাদীদের মতো তিনি বললেন, আল্লাহ মুসলমানদের আশীর্বাদ করেন, অমুসলমানরা দুর্ভাগা, তাদেরকে মুসলমান করতে হবে, তাহলে যে মুসলমান করবেন তারও জান্নাতে, স্বর্গে যাবার পথ পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা মানে কি? এই বাংলার, এই দেশের 70-75% মানুষ দুর্ভাগা, তাদের ভাগ্য ফেরাতে হলে মুসলমান হতে হবে, এই কথা বলার পরে এই ববি হাকিমের মেয়রের চেয়ারে বসার অধিকার থাকে? এনাকে কোনো রাজনৈতিক দলে রাখলে সেই রাজনৈতিক দলকে ধর্মনিরপেক্ষ বলা যায়? এই কথা নিয়ে হই হই করে নেমে পড়েছে আরএসএস, বিজেপি, তাদের দালালেরা। নামাটাই স্বাভাবিক, কারণ ঘৃণার বদলে পাল্টা ঘৃণা ছড়ানোটা তো তাদের কাজ। তাদের কাজ খুব সহজ করে দিলেন ববি হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতাই করে আসছেন। তার দলের এই স্তরের একজন নেতার এই বিবৃতির পরে তার অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা আসলে উনি এটা বলেননি, উনি বলতে চেয়েছেন ইত্যাদি করে নয়। মেয়রের পদ থেকে সরান, 6 মাস বসে থাকুন, জনে জনে গিয়ে ভুল স্বীকার করুক ববি হাকিম, তারপর আবার ভাবা যাবে। এই কথাগুলো বলার পরে ববি হাকিমের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজের কোনো গ্রহণযোগ্যতা থাকার কথা নয়, থাকবেও না।
আর তাকে প্রশ্রয় দিলে তৃণমূল দলকে তার ফল বইতে হবে। আমি এই ভিডিও পাবার পরে আমার এক বন্ধু ইসলামিক স্টাডিজের একজন প্রাজ্ঞ মানুষ, জানেন তিনি, কেবল তাই নয় তিনি হিন্দু বেদ বেদান্ত নিয়েও এক পণ্ডিত মানুষ, তা নিয়েও অজস্র কথা বলেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, অধ্যাপক শামীম আহমেদ, তার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি কি বলেছেন শুনুন। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কলকাতার মেয়র, তিনি কয়েকদিন আগে একটি ধর্মীয় জনসভায় তিনি বলছেন যে যারা মুসলমান পরিবারে জন্মায়নি তারা নাকি দুর্ভাগা, কিন্তু একটা সমস্যা আছে এখানে। সেটা প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে স্বয়ং আমাদের নবী হজরত মুহাম্মদের বাবা মা তারা কোরআনের অনুসারী ছিলেন না। এমনকি স্বয়ং মেয়র যিনি ফিরহাদ হাকিম, তিনি নিজেও জন্মেছেন মনিকা মুখার্জির গর্ভে। এখন এই যে কথাটা, এই কথাটার তো কোনো মানে হয় না। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউই এরকম কোনো কথা বলতে পারেন না। আমরা এটা জানি যে ইসলাম স্বীকার করে 1,24,000 পয়গম্বরকে, এবং এই 1,24,000 পয়গম্বর তারা এতগুলো ধর্মমত গোটা পৃথিবীতে প্রচার করেছেন। ফলে তার মধ্যে ইসলাম একটি ধর্ম। এখন যদি আমরা বলি যে বাকি এই 1,23,999টি ধর্মের লোকজনরা তারা দুর্ভাগা, এর থেকে মন্দ কথা আর হতে পারে না। এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা খুব হাস্যকর একটা কথা, কেননা আমরা জানি যে হজরত মুসা থেকে শুরু করে হজরত ঈসা থেকে শুরু করে মানে মোজেস এবং জেসাস ক্রাইস্ট, এরা কেউই ইসলাম ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেননি। আমরা ইসলামের শুরুতে হজরত আবু বকরকে দেখতে পাই, হজরত ওমরকে দেখতে পাই, হজরত আলীকে দেখতে পাই। এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা খলিফা ছিলেন, যারা বুজুর্গ ছিলেন, অলি ছিলেন, আউলিয়া ছিলেন, তাদের অনেকেই তারা কিন্তু মুসলমান পরিবারে জন্মাননি। ফলে এই যে উনি বলছেন এটা একটা ইমানের কথা বলছেন, সেই ইমান হচ্ছে ন্যায়, জাস্টিস। এখন ইমান বা জাস্টিসকে কিন্তু প্রায় প্রত্যেকটি ধর্মের মানুষরাই কম বেশি মানেন। আর তাছাড়া আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি, সেখানে আমরা বলতে পারি না যে এই ধর্মের লোকজন তারা সৌভাগ্যবান আর ওই ধর্মের লোকজন তারা দুর্ভাগা, এটা বলা যায় না। সাধারণত বলা হয় যে সংখ্যালঘুরা, নারীরা, দরিদ্ররা, এরা অনেক সময় আক্ষেপ করে বলেন যে তারা দুর্ভাগা, তারা অভাগা। সেটা রাষ্ট্রের সমস্যা। সেই যে দেশগুলো, যে রাষ্ট্রগুলোতে সংখ্যালঘুরা বিপন্ন বোধ করেন, সেটা তারা দুর্ভাগা নন, সেখানে রাষ্ট্র দুর্ভাগা। ফলে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছেন সে কথাগুলো খুবই নিন্দার যোগ্য এবং এটা বলা যায় না। হ্যাঁ, এটাই সত্যি। কোনো সুস্থ মুসলমানও এই কথাগুলো মেনে নেবে না। ধর্ম এক ব্যক্তিগত আচরণ, তাকে নিজের কাছে রাখুন, ধর্মীয় উত্তেজনা ছড়াবেন না। জনাব ফিরহাদ হাকিমের এই ভিডিওতে যেসব কথা কোনো সভ্য মানুষ মেনে নেবেন না, নিতে পারেন না। নমস্কার।